সুর করছি। তো গাইছি আমার গুরু বর্ণনা। তোমাদের কৃপাতে এলাম শহরে, গাইতে লোকগীতি মঞ্চে শিল্পী সৌরভ মাইতি, চাইব জোরদার করতালি।
সকল মিলে একবার জোরে হাততালি, সকল মিলে। তো আপনারা যদি হাততালি দেন তাহলে কিন্তু আমাদের শিল্পীদের মনটা ভরে ওঠে। যেমন একটা মূর্তিকে একটা শিল্পী তৈরি করে, আপনারাও কিন্তু এক একজন এক একটা শিল্পী। আপনারা যেমনভাবে আমাদেরকে বানাবেন তেমনভাবেই কিন্তু আমরা সেজে গুজে উঠব। সেরকম আপনারা যদি আমাদেরকে বেশি করে হাততালি দেন তাহলে কিন্তু আমাদের শিল্পীদের মনটা হাসিতে খুশিতে মেতে ওঠে, আর আমরা নতুন নতুন গান দেওয়ার সুযোগ পাই। আর যদি আপনারা হাততালি না দেন তাহলে কিন্তু সেটা হয় না, আমাদের মনটা কিন্তু দেখে যায়, আমরা কিন্তু আর নতুন নতুন গান দেওয়ার সুযোগ পাই না। তো জোরে হাততালি সকল মিলে। মঞ্চে আপনাদের সামনে শিশু শিল্পী সৌরভ মাইতি সুন্দর বক্তব্য এবং সুন্দর কণ্ঠ উপহার দিয়েছেন বাজার কমিটি। শ্রদ্ধেয় বাপিদা খুশি হয়ে 100 টাকা উপহার দিয়েছেন সৌরভ। আর একটা কথা বলি, মিউজিকটা অনেকেই বলছে মিউজিকটা বেশি হচ্ছে, গানটা ঠিক ভালো শোনা যাচ্ছে না। তো আমি ওখানে বলে দিয়েছি, তোমরা কিন্তু মাইন্ড করবে না, আমি অপারেটরকে বলেছি একটু মিউজিকটা কমিয়ে দাও। কি ঠিক বলছি তো? একদম। হ্যাঁ, কি আপনি কি বলছেন? হ্যাঁ, আমি বলছি যারা আছেন এখনও বাসুদেব রাজবংশী আছেন, সৌরভ প্রথম শিল্পী, প্রথম গান, দয়া করে যদি কেউ বসার জায়গার সামনে আপনারা আসুন। বাজার কমিটির একদম মাছ ও মাংস, বাজার কমিটির অক্লান্ত পরিশ্রমের সুন্দর অনুষ্ঠান, জায়গাটা খুব সংক্ষেপ, আপনাদের মানিয়ে নিতে হবে। আসুন আবার গানের জগতে সৌরভ মাইতি। চলো পৃথিবীতে কিন্তু মা ছাড়া আর কেউ বেশি ভালোবাসে না। তো মায়ের মতো আমাদের কিন্তু আপন কেউ নেই, সে বন্ধু বলো, ভাই বলো, বোন বলো, কেউ কিন্তু আমাদের পাশে থাকবে না। আমরা যদি বড় হয়ে যাই মা বাবাকে কিন্তু বলি যে ও মা বাবা, তোমরা এখন বুড়ো বুড়ি হয়ে গেছে, তোমাদের ভার আমরা আর সামলাতে পারছি না, চলো তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মা বাবা বলেনি যে খোকা, তোর ভার এখন আমরা সামলাতে পারছি না, চল তোকে অনাথ আশ্রমে দিয়ে আসি। এটা কিন্তু কোনোদিনও কিন্তু বলেনি মা বাবা। তো পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সবাই কিন্তু মায়ের গর্ভেই ধারণ করেছে। আপনারা যে এত লোক এখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছে, সবাইকেই কিন্তু মা জন্ম দিয়েছে। কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ সবাই কিন্তু মায়ের গর্ভে ধারণ করে এই পৃথিবীতে এসেছে। কিন্তু এখন কিন্তু আমরা বড় হয়ে কিন্তু মাকে মানি না। একটা সত্য কথা বলতে কি জানেন, এই পৃথিবীতে যতগুলো মন্দির মসজিদ নেই তার থেকে বেশি আছে বৃদ্ধাশ্রম। কখনো মা বাবা বুড়ো বুড়ি হয়ে যাবে, রেখে দিয়ে চলে আসে। তো সেই জন্য গাইছি এই গানটি। তো এই গানটিতে আমার 2 মিলিয়ন ভিউ আছে। গর্ভে ধরেছে ধরে কত শক্তি বলে দুনিয়া, তবু কেন মায়ের চোখে এ দুনিয়া, তবু কেন মায়ের চোখে
গর্ভে ধরেছে তবু কেন মায়ের চোখে জল কেন মায়ের চোখে জল রেখেছিল ওমা কাটা গাছে ধরাইল এ দুনিয়া। একটা অনাথ শিশু যদি রাস্তার পাড়ে পড়ে থাকে, সে শিশুকে তুলে কিন্তু মা বিশাল বড় একজন মানুষ করতে পারে। তো সেই জন্য তবু কেন মায়ের চোখে জল দুনিয়া নারী করে বাবার পূজা, কেউ বা করে তবু ভালোবাসা করেছে মায়ের সংসার। কেউ করে বাবার সেবা, কেউ বা করে তবু ভালোবাসা করেছে মায়ের সংসার। দেহ কত যেতেছে দেহ কত যেতেছে মা, মনে পড়ে মায়ের রইয়া চল এ দুনিয়া। তবু কেন মায়ের চোখে জল এ দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল।
যখন ছোট ছিলাম তখন কিন্তু মায়ের কোলে শুয়ে কিন্তু আমরা কতই খেলা করতাম। আমরা যতই নোংরা ফেলতাম মা কিন্তু বলতো যে খোকা তুই যতই নোংরা ফেলিস না কেন আমি পরে পরিষ্কার করে নেব, তুই তোর মতো নিজের মতো শান্তি করে খেল বাবা। কিন্তু এখন যখন মা বুড়ি হয়ে গেছে, মা যদি একটুখানি দেয়ালে যদি একটু কুটোটা হাত দিয়েছে তাহলে কিন্তু ছেলে বলে যে মা ওইখানে হাত দিও না, সেখানে হাত দিও না, ক্র্যাক হয়ে যাবে, দেওয়াল সব ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। কিন্তু মা যে আমাদের কত কষ্ট করে বড় করেছে, কোলে নোংরা পড়লেও সেটা পরিষ্কার করে নিয়েছে, সেটা কিন্তু আমরা ভাবি না। তো সেই জন্য বলছে শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, এত বড় জীবনে জুড়াইতাম যারা। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, এত বড় জীবনে জুড়াইতাম যারা। নিজের জীবন বলে ভার তাছাড়া আর কেউ নয় হলে। সৌরভ মাইতি বলে ভার তাছাড়া আর কেউ নয়। মাকে আমাদের সম্বল দুনিয়া হয়, ও কেন মায়ের চোখে জল দুনিয়া হয়, কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা এই কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা এই কত যন্ত্রণা, করেছে মা কত শক্তি বল মায়ের চোখে জল দুনিয়া হয়, কেন মায়ের চোখে জল। জয় জয় হাসি মায়ের চোখে জল। জোড়া হাততালি সকল মিলে। আচ্ছা হাততালি তো পাওয়া যাচ্ছে না, হাততালি না পেলে কিন্তু গান হবে না। এটা